লাই थांनाय 16 फेब्रुवारी चंगमारी अंखा o Chongmari hai waisa phano ongyako omono puila hasini lukurog Lukuchong Raida tei puila bud rimankha aboni bagai Chongmari commission khobai joto thurung bodolni adong rogno khaka hamia farka along mantri Ramprasad Pal tang Salo social media ni bisingtei along mantri Ramprasad Pal hasini lukurogno hamaya farmani logi logi Chongmari paibo kurung thayo thungrungni kese kherengbai chopro lai tongo aboni uklogo monganang koktma thumnai tei thungrung bodolni adong rokno majra berkha o Salo social media ni bisingtei bote bosaka hasteni lukurog borokni bod rumani bisingtei buskangni bisikbawo bo thungrung bodolno hapango tubunai borokno sainakha hasteo je borok samongstra khlainani tongkhor snamui tongo borokno tuini arom tikhi romnai omahaikeno khub karakbai kokna rakha মন্ত্রী রামপ্রসাদ পাল হাস্তেও তংকসাং খ্লাই তংনানি কয়খা নমস্কার আমার সম্মানিত শ্রদ্ধেয় সকল স্তরের ত্রিপুরাবাসী আমি আমার ত্রিপুরাবাসীকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদেরকে প্রণাম এবং আমার ভারতীয় জনতা পার্টির সকল স্তরের সৈনিক ভাইদেরকে জানাই আমার গৈরিক অভিনন্দন এবং আমার যারা বিরোধী দলের বন্ধুরা আছেন আমি আপনাদেরকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমি আজকে একটি বিশেষ দায়িত্ব মনে করে আমি আজকে লাইভে এসেছি আপনাদের সামনে দুই চারটি কথা তুলে ধরার জন্য আমাদের গত 16 ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই রাজ্যের মধ্যে এবারই সর্বপ্রথম নির্বিঘ্নে কোনো প্রকার কোনো ধরনের সন্ত্রাস বা কোনো মারদাঙ্গা ছাড়া এবারই সর্বপ্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে যেটা এই রাজ্যের মানুষ কখনো দেখেনি সেটা এবার দেখেছে এবং এই একটা অভূতপূর্ব সুন্দর নির্বাচনের জন্য আমি নির্বাচন মণ্ডলী থেকে শুরু করে আমি সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা সবাই মিলেই এই কাজটা সম্পূর্ণ করেছি নির্বাচন আসবে নির্বাচন যাবে আর এই নির্বাচনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনতা তাদের যে মুখ্য রায় জনতা কাদের হাতে দেবে এই ত্রিপুরা রাজ্যের আগামী 5 বছরের কাজ করার অধিকার এবং সেটা সম্পূর্ণ জনতারই চিন্তা ভাবনা এবং জনতার দায়িত্ব আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আছি আমাদের কাজ হচ্ছে জনতা যে রায় দেবে সেই রায় মাথা পেতে নিয়ে আমরা আগামী দিন কাজ করব যদি বিরোধী আসনে আমাদেরকে বসায় আমরা বিরোধী আসনে বসে জনতার সেবা করব যদি শাসক হিসেবে আমাদেরকে দায়িত্ব দেয় আমরা শাসক হিসেবে দায়িত্ব পালন করব সেটা হচ্ছে 2 তারিখে বোঝা যাবে জনতা কাকে দায়িত্ব দিয়েছে কিন্তু সেটাকে নিয়ে যেইভাবে এই রাজ্যে আজকে 2-3 দিন যাবত একটা অরাজকতা অপরিবেশ সৃষ্টি করছে কিছু অসামাজিক ব্যক্তিরা এবং তাদেরকে ইন্ধন দিচ্ছে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং তার সাথে কিছু যুক্ত হয়েছে আমাদের এই রাজ্যে যারা সাংবাদিক নয় সাংবাদিক নামধারী যারা সাংবাদিক
যে আমরা একটা ভাষা যেটাকে আমরা সবাই সম্পূর্ণভাবে শ্রদ্ধা করি, সাংবাদিক শব্দটাকে, এই শব্দটাকে কিছু কিছু ব্যক্তিরা অপব্যবহার করে সেটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। ওই ধরনের কিছু ব্যক্তি এবং অসামাজিক কিছু ব্যক্তিদেরকে কিছু রাজনৈতিক ব্যক্তিরা যারা নিজের উপর কোনো প্রকার ভরসা করতে পারে না, জনতার উপর কোনো ভরসা করতে পারে না, তারাই এই ধরনের কিছু অরাজনৈতিক ভাবে এবং অরাজনৈতিক অসামাজিক ব্যক্তিদেরকে নিয়ে কিছু অপরিবেশ তৈরি করা, যার মধ্যে কিছু একটা পাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে আর বেশি কিছু বলতে চাই না। আমি শুধু বলবো আমার রাজ্যবাসীকে এবং আমার যারা রাজনীতিকের সাথে যুক্ত আছে, আমি ওনাদের কাছে বলতে চাই, যেভাবে কিছু ভুয়া কথা এবং কিছু মিথ্যে কথা প্রচার হচ্ছে, যেগুলি অবাস্তব বা যেগুলি দরকার নেই এগুলি করা, কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কিছু দলের ব্যক্তিদের নাম ধরে বা দলের নাম ধরে যে আমরা আসছি না, সেই কারণে আমরা রাজ্য ত্যাগ করছি, আমরা এলাকায় ছেড়ে যাব, আমাদের টিকিট হয়ে গেছে। ওরা অনেক ধরনের মানুষের নামে নামে মিলিয়ে টিকিট বের করে তারা কিছু মিথ্যে প্রচার, কিছু ভাইরাল করছে। তো এই সকল বিষয়ের প্রতি আমি সকলকে অনুরোধ করব যে এই ধরনের মিথ্যে কাজে যেন কেউ লিপ্ত না হয়, গুজবে যেন কেউ কান না দেয়। যারা এগুলি করছে এগুলি তাদের কাজ, তারা এগুলি করে, তারা আনন্দ নেয়, মজা নেয়। কিন্তু আমি বলবো তাদের এই উদ্দেশ্য যেন কোনো প্রকার সফলতা না আসে, তার জন্য আমি সকল স্তরে ত্রিপুরাবাসীকে বলবো নিশ্চিত থাকুন, এই রাজ্যে কোনো প্রকার আর রাজনৈতিক দাঙ্গা হাঙ্গা, রাজনৈতিক সন্ত্রাস আর ফিরে আসবে না। এগুলি আমরা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়েছি। রাজ্যের মানুষ বিগত কাল থেকে, দীর্ঘকাল থেকে একটা রাজনৈতিক যখন পরিবর্তন আসে বা যখন নির্বাচন হয়, সেই সময়কালে এই রাজ্যের মানুষ একটা ভয়ভীতি নিয়ে তারা দিন কাটাতে হয়। আমি বলবো এই দিন আর আসবে না। এই রাজ্যে আপনারা নিশ্চিত থাকুন, ভয়মুক্ত পরিবেশে থাকুন। আপনারা যেইভাবে আপনাদের দৈনন্দিন জীবন চালিয়েছেন সেইভাবেই চলুন, কোনো অসুবিধা হবে না। যারা এই ধরনের অপপ্রচার করছে এবং এক শ্রেণীর রাজনৈতিক দলের হয়ে তারা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায়, কায়দায়, অঙ্গি ভঙ্গি দিয়ে তারা মানুষকে ভয় দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে, এবং তারা এতদিন এদুরের গর্তে লুকিয়েছিল, এখন তারা বেরিয়েছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমরা বলবো যে বিগত 5 বছর যেইভাবে এই রাজ্যের মানুষ একসাথে একসঙ্গে আমরা থেকেছি, রাজনীতি করেছি, যারা
প্রতিবেশী হিসেবে আমরা প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব পালন করেছি, সেটা যেন বজায় থাকবে এবং সেটাই কাম্য আমাদের সকলে। আর যারা এলাকার মধ্যে অপরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে, যারা এলাকার মধ্যে সন্ত্রাস বা মারদাঙ্গা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে যারা একটা গুঞ্জন তৈরি করছে, আমি তাদেরকেও বলবো এইগুলি আপনারা করতে পারবেন না। তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে সাবধান হয়ে যান, এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন। আর যেন আমাদের মধ্যে আমাদের প্রতিবেশী ভাই, প্রতিবেশী পরিবার, প্রতিবেশী রাজনৈতিক বন্ধু, সত্যিকারের রাজনীতি ব্যক্তি হিসেবে যেন আমরা সকলে মিলে পরিচিতি দিতে পারি, একসঙ্গে থাকতে পারি, তার চেষ্টা আমরা সকলে মিলে করব। আমাকে নিয়ে অনেকে অনেক কথা মন্তব্য করছে, আমি জানি না তারা কেন এগুলি করছে। এই ধরনের মিথ্যে প্রচার করে তাদের কি লাভ হচ্ছে? একটু সৎ বুদ্ধি ওদের মাথায় ভগবান যেন দেয়, আমি সেটাই বলবো। কিছু রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে কিছু সাংবাদিক নামধারী, আমি বলবো তারা সাংবাদিক নামধারী নয়, তারা সাংঘাতিক নামধারী। সাংঘাতিক নামধারী হয়ে তারা মনে করে তাদের কথা জনতা অনেক ভরসা করে, বিশ্বাস করে, কিন্তু তারা জানে না তাদেরকে নিয়ে জনতা হাস্যকর পরিস্থিতি তৈরি করে। এইগুলি অপ্রচার করা, সেটা কারোর লাভ হয় আমি মনে করি না। আর জনতা এখন অনেক সচেতন, সুতরাং জনতা যেহেতু সচেতন, সুতরাং আমি বলবো সকলকে আমাদেরও সচেতন ভাবি আমাদের কথাবার্তা ব্যবহার যেন আমরা দেখাতে পারি। আমি এই দু চারটি কথা বলার জন্য এসেছি যে যেইভাবে চারিদিক একটা অপরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে কিছু রাজনৈতিক ব্যক্তিরা ঘোড়া জলে মাছ ধরার জন্য যারা এগুলি করছে, আমি তাদেরকে অনুরোধ করব এগুলি থেকে বিরত থাকুন। আপনাদের এই ধরনের বদ উদ্দেশ্যকে আমরা বলবো এগুলি করা ঠিক নয়, কারণ আপনার ভাই, আমার ভাই, আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী, তাদেরই ক্ষতি হবে। তো সুতরাং এইগুলি আমরা কেউ যেন এই কাজে লিপ্ত না হই, আমি সকলকে বলবো। সেটা আমার ভারতীয় জনতা পার্টি হোক বা বিরোধী বন্ধুরা হোক বা এক শ্রেণীর অসামাজিক ব্যক্তিরা, যারা এই সময়ে কোনো না কোনো দলের হয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি আদায় করার জন্য তারা কোনো একটা দলের নামধারী হয়ে এই ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়। আমি সমস্ত ত্রিপুরাবাসীর, এলাকাবাসীকে বলবো আপনারা সাবধান থাকুন, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। বর্তমান প্রশাসক এবং আমাদের নির্বাচক মণ্ডলী সম্পূর্ণভাবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই, কেউ ভয় পাবেন না। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ করবেন, যেখানে অন্যায় দেখবেন প্রয়োজনে প্রতিশোধ নেবেন, ভয়ের কোনো কারণ নেই। আমি এই কয়েকটা কথা বলছি এবং সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি লাইভ থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।